নমস্কার। একটি বিশেষ ঘোষণা। আমাদের সবার দাদা অসামান্য শ্রী চোখে আঙুল দাদা যৎসামান্য ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে ইহলোক থেকে নিষ্ক্রান্ত হয়েছেন। এখন শুনতে পাবেন একটি রানিং কমেন্ট্রি। পরলোকগত চোখে আঙুল দাদার স্বর্গলাভের ওপর এই ধারা বিবরণী প্রচার করা হচ্ছে। ওভার টু। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ছাড় পাবে না কেউ, বাদ যাবে না, ছাড় পাবে না কেউ, বাদ যাবে না, সবাইকে ফাঁকি দিয়েও ছাড় পাবে না, সবাইকে ফাঁকি দিয়েও ছাড় পাবে না। এপারেতে তিনি বসে সব দেখছেন, এপারেতে তিনি বসে সব দেখছেন। প্রভু, প্রভু, প্রভু। কে? চিত্রগুপ্ত? প্রভু, কাতলা মাছের মতো হাত শিখাচ্ছ কেন? হলোটা কি? আগে খানিক আগে মস্ত থেকে এক ব্যক্তি এসেছে, লোকটা সজ্ঞ সজ্ঞ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। ধরুন সজ্ঞ না নর, কোথায় যে ব্যাটাকে পাঠায় ঠিক করতে পারছি না। তার কর্মাকর্ম স্থির করে দেবে, স্বর্গ না নরক কোথায় যাবে। একটা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে আবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মায়ের নেশাটিও সবই তো তোমার খাতায় লেখা থাকে বার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে, আর সকলের আছে। ধরুন শুধু এই একটা লোকেরই। একটা রোগীরা বাদ করবে কেন? সে কি জগৎ ছাড়া? কাজ করবে না, পোশাক ছেড়ে দাও। একটু যে বিশ্রাম নেব, তখনই কানের গোড়া সামান্য একটু করতেও রাখতে পারো না। কি করে পারবো? সোজাসুজি নাম হলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি নাম? চোখে আঙুল দাদা। বাপের কালে শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কি চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া? বাপ মা কি আর সন্তানকে দাদা বলে ডাকে? পিতৃদত্ত হলে আমার ক্যাটলগে নিশ্চয়ই উঠত। দিয়েছ দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ। প্রভাত, ওটা বোধ হয় টাইটেল। মহাকালী কত টাইটেল ঘাঁটলাম, এমন বিচকেল একটাও শুনেনি। চোখে আঙুল দাদা, ও মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে প্যারদার। আগে হ্যাঁ, ওই মোটে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে ঢলা প্যান্ট তুলুন, আর রংচঙা ঝোলা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটের ঝুড়ির মতো চুল, ছাগলের দাড়ি, রুটি শাকা চাটুর মতো দু চোখের দুখানা বেগনি রঙের কাঁচ, আর ধরুন সর্বদাই দাঁতে চুট কামড়ে আছে, খালি আঁটলেমি করে ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ, যত আঁটেলের আমদানি হয়েছে। কি তেল? আঁটেল। তেল থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছে চিত্রগুপ্ত। আমি কোথায় জোগাড় করছি? ধরুন ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে। নাগারে তেল লাগছে, আমি সটকে যাবো, আমি সটকে যাবো, আমি আঁটেল। প্রভু, আঁটেল মানে ইন্টেলেকচুয়াল। চোয়াল ধরেছেন ঠিক প্রভু। ইন্টেলেক্ট মানে বুদ্ধি, সেই বুদ্ধি ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে। কই কই সে কই চিত্রগুপ্ত? এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছে করছে। ও বুদ্ধি কিনা চোয়ালে কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান ভর্তি মানুষের মগজই দিয়েছিলাম।
কিছু লোক সেটা চোয়ালি নামিয়ে এনেছে প্রভু। আগে হ্যাঁ, এমনিতেই রোগা প্যাংলা, ধরুন সারা শরীরে মুখ ছাড়া আর কিচ্ছু নেই, খালি মুখ বাজি, সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর করে গান গল্প বাজছি, ফুলঝুরির মতো ঝরে পড়ছে। এই শোনো, এই ননসেন্স শোনো। এই যে প্রভু, এই সেই মান। অসভ্য পাজি আমায় বসিয়ে রেখে গুলতানি করছে। ননসেন্স, আমার স্বর্গের দরজা খুলতে কে? স্বর্গ? স্বর্গ তোমার রেলের কামরা, টিকিট থাক না থাক লাফিয়ে চড়ে বল, তোমার জাতীয় সম্পত্তি একটা ডব্লুটি। এই ভগবান বিধাতাকে পেন্দাম করবে কে? বিধাতা? হু ইজ বিধাতা? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? এসো এসো বাবা, চোখে আঙুল দাদা, আমার কাছে এসো। তোমার কথা শোনাও দিদি, চাতুকের মতো হয়ে আছি বাবা। স্বর্গে যাবে না? শুনেছি তোমাদের স্বর্গটা মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানেই থাকবো। ভেবে রেখেছ বাবা? বাবা কাজ কমিয়ে রেখেছ বাবা। তা বাবা চোখে আঙুল দাদা, বড় কৌতূহল হচ্ছে আমার অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে? কোন মহাকর্মে ধরাধামে এমন খেতাব জুটালে গো? কর্ম? কর্ম তো আমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি। ওহে চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমাস। অহো, জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়, আপিস কাছারি চুরি চচ্চুরি কোনদিন শুনিনি। আমার পাশটিতে বসে বাবা, চিত্রগুপ্ত কি তেল? আতেল। আমাদের আবার হয়েছে কি বাবা আতেল? তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে। সব ভালো করে না জেনে শুনে তো স্বর্গের দরজা খোলা যাচ্ছে না। বলো বলো, যা বলে ঝটপট লিখে নাও চিত্রগুপ্ত। ঠিক আছে বলো, ভোরবেলা উঠে কি করতে বাবা আতেল? ভোর? ভোর কি বলো তো? হ্যাঁ, কেমন দেখতে ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? আতেল। একদিন জগতে থেকে এলে প্রভু অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন সূর্যোদয় দেখনি? আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লে নিজেদের হতাশ লাগে বিধাতা। তা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা? প্রথমে চা খেতুম, দিনের কোচ খেতুম, আবার চা খেতুম, হালুয়া খেতুম, আবার চা খেতুম, চুরুট ধরাতুম, আবার চা খেতুম। খালি খেতুম খেতুম খেতুম, কতবার খেতুম, করতে থাকি। কেন ননসেন্স? ধরতুম। কি ধরতাম? ভুল ধরতুম, খুব ধরতুম। কার খুব? আমার মায়ের। বলতুম, ওরে বৃদ্ধা শোনো, ননসেন্সের মতো কি চা করো তোমরা? চা হয়েছে এটা একটা, চা চা চা, চা বানাতে শেখনি। এদেশের কেউ কি চা বানাতে শিখবে না? রবিশ গতি। বাবা, সোনা ছেলে, হিরের টুকরো। সকাল থেকে খেটে খুটে বুড়ি একটা সেরে আনলো, আর বেলা 10টায় শয্যা সেরে উঠে সর্বস্ব খেটে ফুটে খেয়ে গেল তার খুঁজবার করতে। হুকুম পেঁচা। শাক বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাক বাজাতে বলো। সে এসেছে গো মত্ত থেকে মহাকর্মী, তিনি ফুল ছড়িয়ে এসেছে, আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলব। এই ননসেন্স, ভেঙাচ্ছ কেন? তা বাবা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর চুরুট ধরাতুম, ধরিয়ে টানতুম, টেনে আবার টানতুম। কলা পোড়া, টানতে টানতে যে ফুঁকে গেলে। ননসেন্স। আর একটা ধরাতুম। দুষ্টের পিণ্ডে এক কথা কতবার লিখবো? চুরুট ছাড়া আর কি ধরাতে? কেন ননসেন্স? পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুব ধরতুম। এই শোনো, এই नॉनसेंस, आओ आओ, इधर आओ, इधर आओ, ये क्या हुआ? झाड़ू हुआ, इसको झाड़ू बोलता है। झाड़ू देना नहीं सीखा तुम लोग, फाकीबाज, देश को डुबाता है, गुरपक्की का। বাবা তুমি অফিস যেতে কখন? অফিস? কোন সংকীর্ণ অফিসের চার দেওয়ালের মধ্যে
আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। মেডিকেল নিয়ে কফি হাউসে বসতুম। বাবা বাবা, অফিস ছেড়ে কফি হাউসে বসে ফরেন পলিসি খুব পার করতুম। ফরেন পলিসিরও ছাড়াবার করেছে, তাও লিখবো। লেখো লেখো, শুধু পার করি থামিনি ননসেন্স চিত্রগুপ্ত। রেগুলার ফাটাফাটি করেছে, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছে, কফি টেবিল চটিয়ে দিয়েছে, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চিরত ফরেন পলিসিটাকে টেবিলের ওপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত, এই বাবাকে এক গ্লাস মুচকন্দ পুনে শরবত দাও। আনো আনো আনো, শরবত আনো। শুনলে তুমি আরো বমকে যাবে বিধাতা। খুঁত না থাকলে আমি খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি। অহো অহো, কে কে এ কে চিতু? আকেল প্রভু। রেডি তেল, মাছের তেল, এ তেল ও তেল কত তেল জানতো? আর তেলের গতরে এত তেল চিতু। চোখে আঙুল দাদা, কেমন তার ভূত। চোখে আঙুল দাদা, কেমন তার ভূত। মাথার ঘাম পায়ে ফেলে সবাই খেতে পারে, কাজের নামে ধুধু কিনে লোকের খুন ধরে। এ কেমন তার ভূত। চোখে আঙুল দাদা, কেমন তার ভূত। চোখে আঙুল দাদা, চোখে আঙুল দাদা, চোখে আঙুল দাদা। বিউটিফুল শরবত, বিউটিফুল। তাকে যে বলছিলাম বিধাতা, কলকাতায় যখন কাচ্চি মাটি দেখবি আয় প্রকল্প শুরু হলো, পথের জল সরাতে রাস্তা খুঁড়ে খুঁড়ে ওরা পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য এমন চোখা চোখা শব্দে আক্রমণ করলো, কিছু কিছু অঞ্চলে মাটি কাটা তো বন্ধই হয়ে গেল। বেশ হলো, পাইপ বসিয়ে সরাচ্ছিল জল, বিলের কাজ থামিয়ে আবার জল বাঁধি। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাঁধা দেখে আমি চুপ করে বসে রইলাম? না, আমি তীব্র ভাষায় গর্জন করলাম, দেশটা কি ননসেন্স! একটু মাটি খুঁড়ে একটা পাইপ বসাতে পারে না? হাতের করা পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালেও বেটাকে কেন শরবত খাওয়ালেন প্রভু? বাবার কাছে আমার কারোর রক্ত নেই চিত্রগুপ্ত। তুমি নিজে কি করেছ? কোনদিন হাতে করে এক মুঠো ধান কি গম ফলিয়েছ? বাড়ির পাশে নর্দমায় ফিনাইল টুকু ফেলেছ? কখনো কাউকে কিছু দান করেছ? সমানে তো চল চালাচ্ছ স্পুটনিকের মতো। স্পুটনিক? ইউ মিন আর্যভট্ট? আমাদের আর্যভট্ট মাত্র 2 মাইল পথ গিয়ে কিরকম কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের ওদের স্পুটনিক করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে। কামাই নেই প্রভু। আর্যভট্ট তৈরি করার সময় ওদের একটুকুও খেয়াল হলো না। সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, বিজ্ঞানী বলেছিলেন, কোন বিজ্ঞানী কি বলেছেন আমার ঠিক এখন মনে পড়ছে না। না গো চিতু, খোকা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন? কি পারবো? এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, বই বলো। তুমি কি বলো? Founded ignorance, লিখে নাও ননসেন্স। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ নিরক্ষরতা। রবি বাবু, শরৎ বাবু কোন অধিকারে এত কাগজ কলম নষ্ট করলো? আচ্ছা বিধাতা, সত্যজিৎ রায়ের ছায়াছবির ব্যাপারে তোমার কি কিছু বলার আছে? নিজের কথা কি করেছ? কার জন্য কি করবো? কি আমায় বুঝবে? সত্য নিরক্ষর, ননসেন্স। স্বর্গের দরজা খোলো। একটু বাবা, একটু সবর করো, স্বর্গে তো উঠবেই। তা বাবা, নিজের দেশের কিছুই কি তোমার ভালো লাগতো না? তোমার দেশে কি কিছুই হচ্ছে না? কেউ কিছু করছে না? কোন সুকাজ,
ধরো পথঘাটের একটু উন্নতি, গায়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নিজের নদীর ওপর একখানা সেতু। সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো সেটা শেষ হবে? হবে না? নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। বাই। আচ্ছা, হুগলি ঠিক কোন দিকটায় সেতুটা তৈরি হচ্ছে বলো তো বিধাতা? সে কি সব জানো, হবে না তাও জানো। একদিন কলকাতায় চড়ে এলে পুলটা যে কোথায় হচ্ছে জায়গাটাই ছিল না। একে চিতু, এ কি চোখে আঙুল দাদা না চোখে আঙুল জ্যাঠা? বিয়ে থা হয়েছিল? বিয়ে? তাকে বিয়ে করব? ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে পারো। মেয়ে কাকে বলে বিধাতা? কোথায় রাখবো? বাবাকে কোন সঙ্গে তুলবো? ওহে চিত্রগুপ্ত, মেয়ে কাকে বলে? কলকাতার পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বললে বিধাতা? তুমি কি বলো বাবা? ললিপপ, বিশুদ্ধ ললিপপ, শাড়ি আর গয়নার মোড়কে রংচঙা ললিপপ দেখলে আমার এমন হতাশ লাগে বিধাতা। রামপাকা ঝুমকো টাকা। ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন, ধরো নারী, তাকেও নিন্দে করছে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা, ওই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে? হয়নি। ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো? করতে দেখো। ত্রাস, ওটা বিশ্ব হয়েছে না একটা খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা, ভগবানের খুব ধরতে আছে। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, গোটা বিশ্বের গায়ে একটা অসংখ্য ভ্রান্তির জীর্ণ নামাবলী। ও চিত্রগুপ্ত, সত্যি নাকি? আমি কি ঠিক মতন গড়তে পারিনি? কে বললে পারেন? ওই যে ও বলছে। ও বললি হয়ে গেল? কিছু হয়নি। ও গড, সৃষ্টির আগে তুমি একবার যদি আমার সাথে কনসাল্ট করতে, এমন একটা কুৎসিত কদাকার বিশ্বের জন্ম হতো। সত্যি নাকি চিত্রগুপ্ত? কুৎসিত? প্রভু, ওর কথা কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। ধরুন গ্রহ, তারকা, সাগর, পাহাড় ঘেরা পৃথিবী। কিন্তু জোনাকি, হ্যাঁ জোনাকি কি ঠিক মতো হয়েছে, যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? টিপ টিপ জ্বলছে নিচ্ছে জোনাকি। জ্বলছে যদি নিচ্ছে কেন? এটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ চলেই থাকতো, গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা কি সহজ সমাধান হয়ে যেত। চিত্রগুপ্ত, জোনাকিটা বোধ হয় ঠিক মতো গড়তে পারিনি। প্রভু যা করেছেন ঠিক করেছেন, আপনার ভুল হতেই পারে না। সব ছেড়ে জোনাকি নিয়ে পড়েছি। স্রষ্টা, তোমার স্রষ্টা, থার্ড গ্রেড গড, তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকের ভেতর ধরপড় হচ্ছে। প্রভু কি গড়তে কি গড়েছি? শিব গড়তে মাধুরী গড়েছেন। বাবা চোখে আঙুল দাদা, একটা, শুধু একটা জিনিস তুমি আমার ভালো বলো। আমার অমন আশার অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি ভালো কিছু নেই? বাবা, এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা শুনবে আর স্বর্গের দরজা খুলে দেবে। বলো বাবা, আমি কি কিছুই ভালো করিনি? ত্রাস, বুড়ো ভাম, রিটায়ার করনি কেন? চিত্রগুপ্ত, আমি সব ভুল করে বসে আছি। ও ভগবান, অনন্ত শক্তির আধার, তাকে চোখে আঙুল ধরো, তাকেও তলিয়ে দিলে। ভাই, ভগবানকে চিনতে পারছেন না? না সত্যি,
ভগবানের সীমায় কোনো ফাঁক থাকে না, উনি সব বুঝে নিচ্ছেন। কিন্তু ভাই, ভগবান যে ওর কথা টলে গিয়েছেন। না সখী, ভগবান ছল ধরেছে, উনি যে ছলনাময়। সবাইকে ফাঁকি দিও তার পাবে না, সবাইকে ফাঁকি দিও তার পাবে না, তার বিচারে শেষ অবধি ভুল হবে না, তার বিচারে শেষ অবধি ভুল হবে না। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জন্ম কেবল অপরের চিত্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বুদ্ধি বুঝতো না কিছু, বলতো সব, তৃণটিও স্পর্শ করেনি, কাদা ছুঁড়েছে সবার গায়ে। দুরারোগ্য ব্যাধি। বুঝতে পারছি এর এই খর জিহ্বার তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য এইসব চোখে আমলদাতারা যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটু গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আর কতক্ষণ আমাকে স্বর্গের গেটে বসে থাকতে হবে? কোথায় স্বর্গের কফি হাউস? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। তোমাদের এখানে ডাক্তার আছে কি বিধাতা? রাবিশ! এত বড় স্বর্গে একটা বার নেই, অবাসযোগ্য। একটু মদ্যপান না করলে আমি পদ্য লিখতে পারি না। ব্যবস্থা হবে? হচ্ছে। চিত্রগুপ্ত, একটা রামদানি এসো তো। পাইটা পাই। আজ কথায় উর্বশীর ব্যাপারে? আচ্ছা, বুড়ি হয়ে গেছে নাকি উর্বশী? আর একটা করাতি। তোমাদের নাচিয়ে মেয়েরা সব কোথায় গেল? রাবিশ! এটা তো নাচ হলো? নাচ? সেই কয়েক জুড়ে মাটি পেরে হাতুড়ি। যাও যাও। এই বিধাতা দাদা, ওকে তুমি এসব কি আনতে বললে? মাল মশলা। কিসে? বলছি বাবার চোখে আঙুল। আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতন দেব কান্তি পুরুষকে অভ্যর্থনা করে দে, হাত ধরে স্বর্গে ঢোকাবে এমন একটা উপযুক্ত চেহারা খুঁজে পাচ্ছি না। হোয়াট? তাই বলছিলাম, মাটি করাতে মাল মশলা সব দিচ্ছি, তুমি যদি একটা উপযুক্ত মানুষ গড়ে নিতে পারো। সে আমাকে এখন মানুষ করতে হবে? পারবে বাবা। জগতের এত লোকের সৃজনের খুঁত ধরিয়ে এলে আর তুমি একটা নিখুঁত মানুষ গড়তে পারবে না? ঠিক পারবে। বসে যাও বাবা চোখে এখন দাদা। এবার তুমি একটা সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও তো, তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু এনেছ? দাও ওকে দাও বাবা। যদি দেখাতে পারো, এই আমরা দুই ওল্ড ফেলা, আমি আর চিত্রগুপ্ত স্বর্গটা তোমায় লিখে দিয়ে নরকে চলে যাব। অলরাইট, এখনই তোমার পারফেক্ট হিউম্যান বিং করে দেখিয়ে দিচ্ছি তোমার মানুষ গড়ায় কত ফাঁকি। ছেলে এনেছ? বাটালি করে? গুড। একটা ফাঁকা দেখে ঢোল নিয়ে এসো তো। মানুষ গড়তে ঢোলও লাগবে? লাগবে ননসেন্স। পেটটাকে আমি একটু বড় মাপের করতে চাই আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো এক গাদা কিডনি লিভার ঢুকিয়ে একটা গোডাউন বানাতে চাই না। কিডনি কি কাজ করে বলতো? খালি ফাঁকি দেয় আর আমার চোয়া ঢেকুর ওঠে। খাও কিডনি। ফটফট না করে হাত লাগাও, এই ঢোল। গ্রেট। দেখো দেখে শেখো ননসেন্স, মানুষ কি করে গড়তে হয়। প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। ওই বক্তিয়ার খিলজিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না প্রভু? শাস্তি তো আমি কাউকে দিই না চিত্রগুপ্ত। যে যার নিজের অপকর্মেই শাস্তি পায়, ও তাই পাবে। কখন পাবে? শিগগিরই পাবে। উহাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। হয়ে গেছে। তবে একটা মানুষ তো। লুক 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 লুক, বিউটিফুল বিউটিফুল। ইউ ননসেন্স চিত্রগুপ্ত, কেমন লাগছে? পছন্দ হয়েছে? কত বড়, গোড়ালি থেকে গলা পর্যন্ত পেট।
ননসেন্স, পেটে খুঁচাচ্ছ কেন? হ্যাঁ, পেট ফেটে যেতে পারে, কাঁচা রয়েছে না? বাবা বাবা বাবা, সুন্দর তোমার হাতের কাজ। বাবা চোখে আঙুল, এবার তোমার এই পুত্তলিকে আমি প্রাণ দান করি। করো করো, প্রাণটুকু দাও, প্রাণন্দেহি উঠুক দাঁড়াক জীবনের প্রথম সৃষ্টি। আমার খোকা, আমার মুন্না, শোনা শোনা মুন্না, আমি ওর সঙ্গে কথা বলবো, ও আমাকে দাদি বলে ডাকবে, আমাকে আমি খাবে। হয়তো হয়তো প্রাণ সঞ্চার হচ্ছে, বুকে ধুকপুকানি স্টার্ট করলো, এইবার চোখ মিটমিট করছে, আঙুল নাচছে, এই এই হাতে ভাঙছে, দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। আমার সৃষ্টি, আমার সর্বাঙ্গ সুন্দর, নাকটা কাঁপছে, নাকটা কাঁপছে। কথা বল, কথা বল। হামিদে, হামিদে, দেখ, আমি তোর পিতা। শালা। ও কি, পিতাকে শালা বলছিস? অসভ্য, তোকে আমি কি শিক্ষা দিলাম? পিতা? শালা, তুমি পিতা? আমার হাতের জায়গায় পা বসিয়েছ, চোখের ওপর নাইকুণ্ডলী বসিয়েছ, এই তোমার পিতাগিরির নমুনা? তাই তো, চোখে নাইকুণ্ডলী। দাঁড়া বাবা, নাইকুণ্ডলীটা আমি কারেকশন করে দিচ্ছি। কই চিত্রগুপ্ত, বেলচাটা দাও। ওকে ওকে, কিরে ঠিক ঠিক করছিস কেন? করবো না, আমার নাকের ফুটোটাও একটু বড় করতে পারোনি? তাই তো, নাকে ছেঁদা কই, সর্দি বেরোবে কোথ দিয়ে? এই ননসেন্স, দাঁড়িয়ে কি করছো? করার দাও, ছেঁদা করি। খুঁজছিস কেন? কোমরে ডিসি ফ্যানের বল বেয়ারিং বসিয়েছ, বলে কেন ঘুরছিস? আমার হাত, পা, কোমর কোনোটা ঠিক রাখনি, আমাকে পিছেজ করে ঘুরে আমি বলে কিনা আমি তোর পিতা। ওকে, অমন করে হাত বাড়াচ্ছিস কেন? দেখিবি, তুই দেখিবি, পালিবি। কি আছে? ওরে বাবা, কি লম্বা হাত, ওভাবে দাঁড়াচ্ছিস কেন? ধরবি নাকি, মারবি নাকি? অকুমার ধারি। ও বাবা গো, ধরেছে ধরেছে, মারছে। ও বাবা গো, ঘোড়াই দিয়ে তোকে ঝাড়াই করবো, তোরার কাজ ছিল না। হার ভেঙে গেল, বিধাতা দে, বিধাতা দে, মাই লর্ড। দেখতে পাচ্ছ বৎস, চোখে আঙুল। দাদার মতো লোকের ভুল ধরা কত সোজা, আর নিজের কিছু করার কত জ্বালা। ভগবানের মার, দুনিয়ার মার। আমাকে কোথায় তুলছিস? আর করবি বল, আর করবি? ঘুর পাক দেব তোকে, চোখে আঙলা ঘুর পাক দেব। বিধা দাদা, আমায় স্বর্গে নিয়ে চলো। আগে ওর হাত থেকে রেহাই পাও, তবে তো স্বর্গে যাবে। চোখে আঙুল দাদা।